আচরণই নয়। তার মানে আমাদেরকে বলা হয়েছে যতদিন পর্যন্ত তোমরা আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসবে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমাদের অনুষ্ঠানের মধ্যে আমাদের কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ, কাফারনা বিকুম বলার কথা দূরের কথা, আমরা গিয়ে উদ্বোধন করে দেই। মুসলিম সন্তানগুলো সেই ফিতা কেটে দেয়, যেখানে মাজার পূজা হবে, যেখানে আমরা মাজারে সেজদা করা হয়, এটাই মুসলিম উম্মাহ মুসলিম আলেমরা মেনে নিতে পারে না, যেটাকে কবর পূজা বলে আখ্যায়িত করেছে। আর সেই ক্ষেত্রে যেখানে দুর্গা সরস্বতী আর ওই হিন্দুদের ওই পুতুল গণেশের পূজা হয়, সেগুলো উদ্বোধন করে গিয়ে নামধারী মুসলিম। তাহলে কাল কিয়ামতের মাঠে সে আল্লাহর সামনে দাঁড়াতে পারে, বলবে এই কথা যে ফারাকনান নাসা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াতে আমরা এদের কাছ থেকে সম্পর্ক ছেদ করেছিলাম? বলতে পারবে না। তার মানে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী এই জমিনে করেছে সেই কেবল একমাত্র বলতে পারে। যখন তারা এই কথা বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে বলা হবে নাম, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, বলবেন আল্লাহর মাঝে আর তোমাদের মাঝে কি এমন কোন নিদর্শন রয়েছে যেটা দেখার পরে তোমরা আল্লাহকে চিনতে পারবে? কারণ প্রত্যেক মুমিন বলবে না, হ্যাঁ আমরা চিনতে পারবো। যেই দলের সাথে এখন কথা হচ্ছে, দেখেন এখানে স্পষ্ট কোনো কাফের নাই, কোনো মুশরিকও নাই, কোনো মুনাফিকও নাই। এটা এমন ব্যক্তিদের সাথে আল্লাহ কথা বলছে যারা নামধারী মুসলিম, যারা কেবল আল্লাহরই বন্দেগী করেছে, যখন কিছু চাইতে হয়েছে আল্লাহর কাছে চেয়েছে, কিন্তু অধিকাংশ সময় আল্লাহর বন্দেগী করেনি, তাদের সাথে কথা হচ্ছে। তাদের পুরো টিম বলছে যে আমরা চিনতে পারবো, এবং আমরা এই মুনাফিক মুশরিকদের সাথে কোনো সম্পর্ক ছিল না। কিন্তু আমাদের মাঝে বেনামাজিও আছে, আমাদের মাঝে রিয়াকারীও রয়েছে, যারা লোক দেখানো ইবাদত করেছে, যারা ভয়ে ইবাদত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন তাদেরকে মুমিনের দল থেকে পৃথক করবে কিভাবে আপনি দেখেন। তখন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তারা এটা বলবে যে এমন কোন নিদর্শন কি আছে যেটা দেখলে আল্লাহকে চিনতে পারবে, যখন তারা বলবে নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ুকশাফু আন সাক, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের সেই পবিত্র দেহের একটা অংশ বা পবিত্র একটা কিছু প্রকাশ করে দেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু মিন তিলকাই নাফসি, এমন কোন একজন ব্যক্তিও বাদ থাকবে না ইল্লা আযিনাল্লাহু লাহু বিসসুজুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা অন্তর থেকে আল্লাহর ইবাদত করেছে তারা প্রত্যেকে সেই দিন সেজদায় পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা ইউজানু লাহু বিসসুজুদ, তাদের প্রত্যেককে বলা হবে সেজদা করতে, তারা প্রত্যেকে সেজদায় পড়ে যাবে। পায়ের সেই পিণ্ডলি দেখার পরে পৃথিবীর সমস্ত মানুষ সেই দিন সেজদায় পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু মিন তিলকাই নাফসি, যারা অন্তর থেকে সেজদা করেছে ইল্লা আযিনাল্লাহু লাহু বিসসুজুদ, তাদেরকে আল্লাহ সেজদা করতে চাইবে, সেজদায় পড়ে যাবে। শুধু কি তাই?